আমি কি করছি এখন দেখো, এই যে এটা দেখেছো, এই যে তুলসী গাছ, এই যে দেখো এই যে তুলসী গাছটা, আমি এখন তুলসী গাছটা এখানে রেখেছি। তুলসী গাছটা ওই যে ওই কর্নারে ছিল, দেখো ওই যে, বুঝতে পারছো, ওই যে ওই কর্নারে এই তুলসী গাছটা রাখা ছিল। এই যে দেখো, এই যে কেমন। আর কেন এনেছি বলো তো, এই যে দেখো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, হ্যাঁ। আর এই যে দেখো এই তুলসী গাছে না, এই যে দেখো কত চারা হয়েছে, দেখেছো, এই যে দেখো কত চারা হয়েছে। তো আমি এই চারাগুলো এখান থেকে কটা নিয়ে আমি এই যে এই টবটার মধ্যে লাগালাম, দেখেছো, 1 2 3 4 5টা, দেখেছো। আমি এখানে হাতে গ্লাভস পরেছি, তার কারণ আছে, আমি বলছি যে মাটিগুলো না, এই যে দেখো এই যে এই বস্তার মধ্যে, এই যে দেখো এই যে মাটি আছে, গোবর সার মাটি, বুঝেছো। আমি এখান থেকে মাটিগুলো এই যে টবের মধ্যে ভরে ভরে গাছগুলো লাগাচ্ছি। এই যে এখানে আমি এখান থেকে কটা চারা নিয়ে এই যে এখানে লাগালাম, ঠিক আছে, এখানে লাগালাম। এখন আমি এখানে কী করবো বলো তো, ওই যে দেখো ওই যে ওখানে দেখেছো ওই নিচে প্ল্যান্টার ট্রের মধ্যে না বৃষ্টির জল জড়ো হয়েছে। ওই বৃষ্টির জলটা আমি অল্প অল্প করে এই টবের মধ্যে দেবো। ওই যে ওখানে 2খানা টব আছে, দেখো যে ছোট ছোট, ওখানে মাটি ভরে ওখানেও আমি কটা তুলসী গাছ লাগাবো। তো এই গাছগুলোর মধ্যে না আমি একটু বৃষ্টির জল দেবো। ওই যে ওখানে ওই জলটা জড়ো হয়েছে, দেখো ওই প্ল্যান্টার ট্রের মধ্যে, দেখেছো, ওখান থেকে নিয়ে অল্প অল্প করে জলগুলো এই টবগুলোর মধ্যে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেছে রেডি। এবার এখানে জলটা দেবো, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবার ওই যে ওই ছোটো 2খানা দেখছো টব, ওটার মধ্যে মাটি ভরে আমি আরও কটা চারা আর কি এখান থেকে তুলসী গাছের চারা লাগাবো। প্রচুর চারা হয়েছে, যে দেখো না এই যে বীজগুলো, আমি এখানে কটা বীজ ছড়িয়ে দিয়েছিলাম, মানে এখন চারা হতেই আছে প্রচুর প্রচুর প্রচুর, আরও চারা প্রচুর প্রচুর, বুঝেছো, আরও বেরোচ্ছে, আরও হবে। তো চলো এটা এখন আমি করে ফেলি, হ্যাঁ। এই যে দেখো একটা মোটামুটি এই যে রেডি হয়ে গেছে। এটা আরেকটু দেবো, এই যে দেখো এর মধ্যে মাটি পুরো একদম গোবর সার মাটি, বুঝলে, এই যে এটার মধ্যে। তো এই যে আমি এইভাবে, ওই জন্য হাতে গ্লাভসটা পরেছি, এই যে দেখো এইভাবে নিয়ে এই যে মাটি তুলে তুলে, এই যে দেখো এই যে এইভাবে না, এই যে, বুঝেছো। তো এটাও রেডি করি, করে গাছটা পুঁতে জল টল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, কেমন। দেখো, দেখেছো তুলসী গাছগুলো, এই যে আমি এই টবগুলোর মধ্যে পুঁতে রেডি করে রেখেছি, বুঝলে, এই যে রেডি করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব বৃষ্টির জল, বুঝেছো। এই যে দেখো এই যে চারাগুলো, এই যে এখানে 5খানা চারা এই টবটার মধ্যে, আর এই টবটা এটা একটা, এটার মধ্যে 2খানা চারা, ঠিক আছে। গাছ যখন পুঁতেছি তো এটা টবই বলো, তাই তো, গাছের টব, গামলা, যাই হোক। এটার মধ্যে 3খানা তুলসীর চারা, এটার মধ্যেও 3খানা তুলসীর চারা, ঠিক আছে। এই যে দেখো, আর এইখানে আমি রেখেছি ওই যে দেখো ওই গাছ, দেখেছো ওই অপরাজিতা, এটা আমি ঠিক করব, এখন একটু বেঁকে রয়েছে, আমি নিচেই ট্রেটা দিয়ে তারপর আমি সোজা করে ঠিকঠাক করে রাখবো। এই যে দেখো, দেখেছো এই যে বৃষ্টির জলটা এর মধ্যে জমা হয়েছিল, এই যে দেখো। এবার আমি এটা অল্প অল্প করে আমি এবার এটার মধ্যে এই দিয়ে দেবো আর কি। বৃষ্টির জল আছে তো বৃষ্টির জলটাই দিই, বুঝেছো, নয়তো এমনি জলই দিতাম। তো এইভাবে আমি একটু একটু করে দিয়ে দিই সবগুলোর মধ্যে, কেমন, এইভাবে আর কি। বৃষ্টির জল না থাকলে পারে আমি এমনি জলই দিতাম, বুঝেছো তো। তো এইভাবে সবগুলো গাছের মধ্যে অল্প অল্প করে এই বৃষ্টির জল দিয়ে দিচ্ছি, দেখো। এবার কদিনের মধ্যেই এই তুলসী গাছগুলো, মানে এই তুলসীর চারা গাছগুলো সব তরতর করে বেড়ে একদম বড় বড় হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো, কেমন। এগুলো ঠিকঠাক করে মানে যে জল টলগুলো একটু দিয়ে আমি দেখি কোন জায়গায় রাখা যায়, ঠিক আছে। কোথায় রাখছি তুলসী গাছের চারাগুলো সেটা তোমরা পরে অবশ্যই দেখবে আমার ভিডিওতে।
কেমন? চলো, থ্যাংক ইউ।